পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আখাযা শিবরাম মিনাল আরদি বিগাইরি হাক্কিহি খুসিফা বিহি ইয়াউমাল কিয়ামাতি ইলা সাবঈ আরদিন আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার কোন ব্যক্তি যদি খনকিয়ার জমিন অন্যায়ভাবে এক বুশ, 1 ঘন্টা নয়, অদন গঙ্গরি বুঝিও, 1 ঘন্টা নয়, 1 খানি নয়, 1 বুশ জায়গা যদি খনিকায় অন্যায়ভাবে যদি আরেকজন দখল করিয়ে দেয়, ফাটির ফুয়া লাগাতি দখল করিয়ে, অস্ত্র ধরি দখল করিয়ে, টানা কন্টাক্ট করে দখল করিয়ে, যে কোনো উপায়ে আরেকজনের 1 বুশ জমিন যদি খনিকায় অন্যায়ভাবে দখল করিয়ে দেয়, ও বাফল বাইল মুরব্বিয়ল আই হইতে নয়, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার খুসিফা বিহি ইয়াউমাল কিয়ামাতি ইলা সাবঈ আরদিন, কিয়ামতের ময়দানত 1 বুশ জায়গায় আনরে আল্লাহ অর্ডার দিব দে, ও জায়গা থরে যেটুক গুণে দখল করগিল ইতারা ব্যাগ গুণরে মাথা এমনিকে দি ঠ্যাঙ্গুর মিকে দি 7 তপকা জমিনের নিচে ঠানিয়ে রে কারণের মতো ঢুকে ফেলে খুসিফা বিহি ইয়াউমাল কিয়ামাতি ইলা সাবঈ আরদিন আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার এতাল্লাই মুসলমান ভাই বন্ধু মুরব্বী হল, এই হাদিসের সামনে রাইলে পয়গম্বরের এই কথারে যদি সামনে রাইলে আর আতুন সতর্ক হওয়ানো পড়িব না। আই আরেকজনের বালাইলাই আরেকজনের সম্পদশালী বানাই বললাই, ফুয়ারে সম্পদের মালিক বানাই বললাই, 1 বুশ জায়গা যদি বেয়ের হক মারি খাই দেয়, বইনের হক যদি মারি খাই দেয়, প্রতিবেশীর হক যদি মারি খাই দেয়, আরেকজনের জায়গা অন্যায়ভাবে যদি দখল করি দেয়, ও ভাই দুনিয়ার মধ্যে চৌধুরীর উপাধি ভাই খিলাফ হইব, শিল্পপতির বাহাবা ভাইরে খিলাফ হইব, এমপি মন্ত্রীর বাহাবা ভাইরে খিলাফ হইব, অনরে সমগ্র হাটহাজারিবাসী ব্যাগ গুনে শিল্পপতি হিসেবে চীনের এই পরিচিতি দিয়ে খিলাফ হইব। খবর জনের সাথে সাথে যদি আল্লাহর আযাব এবং মাইর শুরু হয়ে যায় হয়, দুনিয়ার এই পরিচিতি দিয়ে অনেক কি করিবেন খমসায় কি হাজত আইব হদ্দুর যতক্ষণ পর্যন্ত চোখকুন খোলা, যতক্ষণ চোখ যেতে হাঁটি ফেলাইবেন, চোখ যেতে বন্ধ হয়ে যাব, তখন কি হইব অনর নাম মানত দান নধরিব, ও মুখের লাশ হইব দে, লাশ মানিবে লাশাই আর মুখফফ, অর্থাৎ ব্যবসায়ীদ্ধ নয়, জিনিসদ্ধ নয়, অনে যেই ঘর বানাইন চাইলে মলো টুপি করি যাগই এন উচল ঘর বান্ধিতে 8 তলা 10 তলা এঙ্গই চাইলে মলো টুপি যাগই, এই দূর উচল ঘর বানিলেন। সমস্ত দল বেগিনের সভাপতি কোটি কোটি টিয়া শ্রেমিককে শুনাম, প্রত্যেকটা জায়গার মধ্যে সভা সমিতি অনুষ্ঠান হলে তোমার প্রধান অতিথি বানার কিয়া টিয়া যে দেই ভাই, এই সমস্ত ব্যাগিন ফাইলিয়া কতক্ষণ যেতন পর্যন্ত চোখ দুনু খোলা আছে এতক্ষণ, চোখ যাতে হঠাৎ করে ছাড়ি ফেলাইবেন, চোখ যাতে বন্ধ হয়ে যাবই, রু যাতে কবজা করে লই যাবই, অনে বেন্দে গরতন অনরে বাইর করিবে দুশ্মনে নয়, নিজের সন্তানে, নিজের জন্মদাতা সন্তানে নিজের বেন্দে গরতন বাইর করিয়ে রে একেবারে গুরুস্থানত খবরস্থানত জাগাত মধ্যে লই যাই। আজ পর্যন্ত বাপত্ব সন্তানে মন দেখানো যায় না, না আর বাপরে গা গায় শীতকালে কেন খবরত একা দিও আইও যাই মই আছে না, এই ফল আছে নাকি নাই বাপরে বেশি মহব্বত করি, বেশি ফ্যাট ফুরের, কিন্তু জন আল্লাহ খিয়াই নেই, খিয়াই নেই। এন হন স্বামী ভক্ত বউ আছে না, ইনি তো যাদের বুড়ো নন, তার দেয় অবস্থা নমানেন না, তার দেয় তো মানেন না।
এন হন স্বামী ভক্ত স্ত্রী ফাঁসাইব না যে আর স্বামীরে ফেলাই রে একা একা খবরত রাহিয়ে রে আয় এটা নতে কেউ আয় যাই মই না। এন হন স্ত্রী ভক্ত স্বামী ফাঁসাইব না আয় আর স্ত্রীরে একা রাহিয়ে রে আয় কেন বাড়িতে কেউ আয় ফোয়ারে যাই মই যা কিছু ওর ইম ব্যাগ কিনে দে উদ্দি দে বাসাইন্য মোহাব্বত দুনিয়ার মধ্যে খবরত শুনে কি আয় অনর ফোয়ারে যাইতে নয় শুধুমাত্র যাইব অনর নেক আমল দুনিয়াত যা আমল করিয়ন ইন লইরে খবরত যা ভরিব এখন ইন লইরে যদি আল্লাহর হাজে যাই সমস্ত সব ব্যাগ কিন যদি মানুষের হক দিতে দিতে যাগই আরেকজনের গুনাহ হাদল যদি এর জাহান্নামে যা পড়ে সবচাইতে বড় বেকুফ আইন হইম না। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার দুনিয়ার মধ্যে সালাক হয় হারে আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত আর সালাক হয় হারে জিবা 100 মধ্যে 99 এর মিছা কথা হয় 100 মধ্যে বানাই এর যদি 99 এর মিছা কথা হই জানে আর হই দিবে সালাক। কিন্তু আল্লাহর পয়গম্বর সালাক খারে হর মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আল্লাহর পয়গম্বর হদ সালাক হইদ ওই ব্যক্তি জীবন নিজের মন মতো নচলে মন চাই জিন্দেগি নগরে রব চাই জিন্দেগি করে ও আমিলা লিমা বা'দাল মাউত মৃত্যুর ফরল্লাই আমল করি এত্তু নইতে তৈয়ার করিয়ে যায়। ও এই দেশত মানুষ প্রবাসত থাকে না বিদেশত না থাকে প্রবাসত ইতের আর খবর লে যাই আছে একটা অজ্ঞ শিক্ষা আছে তো কি শিক্ষা সব জীবে এই দেশত তো না আরেক দেশত গিয়ে বিদেশত প্রবাসত দিয়ে হামাই বললাই অন এডে তাহন দে এক রুমত একজন এড আছে দে এচি নাই আরে মা এচি লাগাই দিয়ে 24 করে দে একে গরম মারে তো 24 দে এক রুমত তাহত দে একজন আরো তাহত দে মাল এসির মরে এসি সহ না বাত অর্ধক খাইরে আর অর্ধক পানি ডালি দর খেয়ে ডুবের হামাই আছে দে না কিন্তু হামার দিবার খবর লই সগই এডে তাহার দে জাগাইন সগই ইলিশ ফাইল এক রুমত 14 জন বাসি দিয়ে খাইবা দলা করে দে 3 ঘন্টা বাদে বাসি দিয়ে হতে আবার বইলে জুন টেন হাইতে তাছিল বাম হাইতে তো দিন কষ্ট প্রবাসী ভাই হলে করে ইন দেলে এই দুনিয়ার জগতের মা বইনল যারা স্বামী ব্যয় ফুয়া বিদেশত আছে ইতার হামাইয়া টিয়াউন লই এটা মার্কেটে গুনার হামত খরচ নকরিস দেলে এই যে দিন কষ্ট করে প্রবাসী ভাই হলে ও কোটিয়া অতিরিক্ত খরচ করানি তোরা তো নয় নাই। মৃত্যু নামক জিনিসই নরে আল্লাহ জন্নত জাহান্নামের মাঝখানে আনি জবাই করে দিব গো বেড়াচলর আকৃতি ধারণ করাই মতর জবাই করে দিব সুবহানাল্লাহ। এডার মত নাই কিন্তু এডে থাইতে মতই নরে সব সময় ইয়াদ করো। মত মানে কি মত মানে এন্তেকাল আর দেশত মানুষ মারা গেলে পাবলিসিটি করে দেয় কি হয় অমুকের পুত্র অমুক এতটা বাজে চট্টগ্রাম মেডিকেল কলেজে ইন্তেকাল ফরমা ইন্তেকালের মানে কি বাব ইফতিয়াল মজদন ইন্তিকাল আল ইন্তিকালু ইন্তিকাল হয়তো স্থান পরিবর্তন করা মৃত্যু মানে স্থান পরিবর্তন করে দে শেষ হয়ে দে নয় মাত্র আসল জীবন শুরু হয়ে দে মত মানি শেষ নয় মত মানি নামাতে শুরু मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी
मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत है यही सुबह दवाम जिंदगी मौत को मत दूर समझो मौत है हर दम करीब कौन होगा यार तेरा गुर जाने के लिए दुनिया अल्लाह যত মানুষ ফাটাইয়ে গো না তাই বেগুন যাইব হড়ে যাইব আল্লাহর হাজত হড়ে যাইব হন দিন কিয়ামতের দিন এই কিয়ামতের দিনের মধ্যে আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষ অল মখলুকাত ব্যাগুণত্ব হিসাব নিকাশ লইবে হতন লাগবে তাফসীরের কিতাবের মধ্যে আছে যে সমগ্র মখলুক সমগ্র সৃষ্টি বস্তু ব্যাগুণর কমপ্লিট হিসাব নিকাশ আল্লাহ লইতে লাগিবে যে টাইম কতক্ষণ দুনিয়া হিসেবে আধা দিন বেন্যাত তো জরুরতমান যতর সময় এই এদুর সময়ের ভিতরে সমস্ত মখলুকাত ব্যাগুণের হিসাব নিকাশ আল্লাহ সাইকেল কিন্তু কিয়ামতের দিনে বোধ হব কিয়ামত হদিন অর্থাৎ দু মাসের হিসাব হদিন কি হবছরে না হইব কিয়ামতের দিনে বোধ একদিন কিয়ামতের বোধ হদিন কিন্তু একদিনই বে আর রেডি আর শীত কিনলে দিন হিসাব না করি একদিনই বে করলে হইব হদে কিয়ামত হইব একদিন দিনই বে লম্বা হইব 50,000 বছর দুনিয়ার হিসাবে হদ্দুর 50 বছর না 50,000 বছর যে দূর কিয়ামত হইব দিনই বে দুল্লাম এই কিয়ামতের ময়দানত আল্লাহ পুঙ্খানো হিসাব লইব এদিন সবচেয়ে বেশি ধরা হয় যাবে ওই যে হারা নুয়াশো করিয়ে রুজো থেকে তবলিকে সিল্ল লাগাইয়ে অসো 28টা বার করিয়ে ফরিও হারিবে তো ডর তজিসর আত তুলুয়ারে কিন্তু মানুষের হক নষ্ট করি বন্দার হক নষ্ট করি এক হাদিসত আছে যে এক সাহাবী রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাশরীফ এনেন জা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইয়া রাসূলুল্লাহি আরাআইতা ইন কুতিলতু ফি সাবিলিল্লাহি সাবিরান মুহতাসিবান মুকবিলান গায়রা মুদবিরিন ইউকাফিরুল্লাহু আন্নি খতায়ায়া فقال النبي صلى الله عليه وسلم نعم فلما أدبر ناداه إلا الدين كذلك قال جبريل أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বরের দরবারত একজন সাহাবী আইরে আল্লাহর পয়গম্বরতুন জিজ্ঞেস করার আল্লাহর পয়গম্বরতুন প্রশ্ন করার ফুসাল্লার জানতে স্যার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন কুতিলতু ফি সাবিলিল্লাহি আই যদি আল্লাহর রাস্তার মধ্যে নিজের জীবন নান উৎসর্গ করে দি অর্থাৎ টিয়া দিই দে নয় ডাইরেক্ট জান দি ফেলে দে আল্লাহ কি হিসাবে সাবিরান মুহতাসিবান ধৈর্য ধারণ করি দুশ্মনের পাওয়ার দেখি বলি যুদ্ধের ময়দানত তুমি দেনু হয় আই ধৈর্য ধারণ করি তো দেখি আবার জান দি দেখি আল্লাহ মানুষে আর বীর বাহাদুর হয়ে বললাই নয় বীর মুক্তিযোদ্ধা লে বললাই নয় মুহতাসিবান আই কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির লাই আল্লাহর রাস্তার মধ্যে নিজের জীবন নান উৎসর্গ করে দিলাম মুকবিলান গায়রা মুদবিরিন দুশ্মনাল্লাহ আক্রমণ দুশ্মনাল্লাহ হামলা করে দে এই ময়দানের মধ্যে
সামনে জাত আছে পিছে নয়, দুশ্মন যত শক্তিশালী হোক জানর পরোয়া নগরী, আয় তরবারি লই আল্লাহর দুশ্মন আলোর বিরুদ্ধে যুদ্ধ করাত আছে। ইউকাফিরুল্লাহু আন্নি খতায়া। সাহাবী রাসূল আল্লাহর পয়গম্বরত্বন প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আই যদি নিজের জান্নাত উৎসর্গ করে দিই, আল্লাহ কি আর জীবনের সমস্ত গুনাহ ব্যাগি মাফ করে দিব না? আনা বুঝাল্লাহ দে সাহাবী হাতুন এখানে একটা বুঝাল্লাহ নেবার দিন হতাইয়া খবর জিয়ারত করার ভাঙ্গ ইয়ে মাথা না হাত তো বুঝাল্লাহ দে রসুলত্তুন আল্লাহ তো বলবো হাতু রসুলত্তুন কি বুঝাল্লাহ দে। আই যদি আর জান্নাত আল্লাহর রাস্তা সুয়াবর আশায় ধৈর্য ধারণ করি, দুশ্মনের মোকাবেলার সামনে অগ্রসর হই আর জীবন উৎসর্গ করে দি, ইউকাফিরুল্লাহু আন্নি খতায়া, আল্লাহ কি আর জীবনের গুনাহ বেগি মাফ করে দিব না? আর নবী কি হর নাম, হ্যাঁ অবশ্যই মাফ করে দিব। হইয়ারি ভাই তলোয়ার লই যার কই যুদ্ধের ময়দান হদ্দু যেতে গিয়ে ফালাম্মা আদবারা, হদ্দুর যেতে গিয়ে নাদাহু এবারে ডেকে ইল্লাদাইন, ও আমার সাহাবী যুদ্ধের ময়দানত তোমার জীবন উৎসর্গ করে দিবে আল্লাহর সন্তুষ্টির লাই, ইয়ান আপনা জায়গা সঠিক আছে, সহি আছে, ঠিক আছে, কিন্তু খবরদার তুমি যদি আল্লাহর রাস্তাত নিজের জানত দিভিল এরপরেও বন্দার হক মাপ নহইব, বন্দার হক মাপ নহইব। তুই গিয়া হদ সাহাবি বা হদ হুজুর ইয়ান আর আগে হতে তো ফলে আই হদ্দুর গেই গই আবার ডাইরেক্ট হইও আগে ন হন দে কাযালিকা ক্বালা জিবরাইল, আমার সাহাবী প্রথমে তাই তোমার হই তোমার সমস্ত গুনাহ মাফ করে দিব, কিন্তু তুমি হদ্দু জনের পরে জিবরাইল আমিন আইরা আর হদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সাহাবী বারে বন্দার হক সম্পর্কে অবগত করে দিও, আল্লাহর রাস্তায় জান বিসর্জন দিল, আল্লাহর রাস্তাত শহীদ হয়ে গেল, সমস্ত গুনাহ মাফ হইব, বন্দার হক মাফ নহইব। এটা খবরদার হুকুকুল ইবাদ, জিবে যত বেশি বন্দার হকর লেহাজ করিব, বন্দার হক নষ্ট নকরিব, বন্দার হকর জিবে যত বেশি ডরাইব, এবার তত বড় আল্লাহর ওলি। ওলিয়ে কামেল হয় যাহারে পরি জুব্বাইন অলির পরিচয় নয়, অলির পরিচয় যেতে জিবে যত বেশি বন্দার হকরে মুআমালাতরে লেনদেনের বেশি বই করি রে সাপ করি গিয়ে লেনদেন সাপ, এবার তত বড় আল্লাহর ওলি। হাকিমুল উম্মত মুজাদ্দিদি মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, হিন্দুস্তানের যুগশ্রেষ্ঠ আলেম আল্লামা হাবিবুল্লাহ কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি, হাটহাজারী মাদ্রাসার বানী আল্লামা আশরাফ আলী থানভীর খলিফা থানভী রহমাতুল্লাহ আলাইহি বলে এক সময় রেলত গড়ি সফর করে, তার রাতের রেলত গিয়ে থানভী রহমাতুল্লাহ আলাইহি তুমার হদি কুশল আছে, কুশলের উপর গাটি পূজা হনে দিয়ে দানের দেরি, তো রেলত মধ্যে যাবে টিকিট চেক করে ইবে বলে থানভী রহমাতুল্লাহ আলাইহি দেখে রাইরে সালাম কালাম করি হদ হুজুর আয় অনর বক্ত বেশি কম লয় অনরে আসলে থানভী হদ তুই আর বক্ত আগে করতেন হদ না না আই যেহেতু অনর বক্ত আইলাম দে রেলর টিকিট চেক করে নিয়ে সেগার টিটি, তো আর তো পাওয়ার আছে আয় অনতুন কুশল জিনা জিনের বাড়ানো লইম, অর্থাৎ এত নিয়ম আছে সরকারি ভাবে মানুষের যেন বাড়া দিয়া ভরিব, রেলত গড়ি যদি প্রয়োজনের অতিরিক্ত সামান বহন করলে ইনর বারো দেয়া ভরিব। তুই ভাই বক্ত দে থানভী রহমাতুল্লাহ আলাইহি হদ নতুন কুশলের মারা দিয়া নভরিব, থানভী রহমাতুল্লাহ আলাইহি হদ এডাই না দিয়া নভর আই তো সাম্মার স্টেশনে যাইম এডে দিয়া ভরলি না না এডো দিয়া নভরিব কেন
কথা আয় একটু তাই টেলিফোন করে দিম দে অনতুন যেন এই স্টেশনের টিটি জিবে আসিবে অনতুন ইনর বাড়া নলয় আসলে তো আনবীয় দে আয় তো ইয়ার পরে আরো এক স্টেশনত যাইব ইবে হত ইয়ার পরে তার স্টেশন নেই স্টেশন শেষ রেল চার না যাইব হারকে তরসত আজো হকো তাকুয়া গুজিত তরসত আজো ওই জিন্ন ইনসা হারকে দি হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি কদাবাই তুমি না এই স্টেশনত আতুন বাড়ানো লইলা ইয়ার পরের স্টেশনের মধ্যে তুমি টেলিফোন করে দিলা বাড়ানো লই বললাই আই ইয়ার পরে আরো এক স্টেশনত যাইম ইয়ানোর অর্থ ইয়ে দে আর পরকালের সর্বপ্রথম গাঠি খবরত যেতে যাইম আর তুমি যেতে প্রশ্ন করিব ও আশরাফ আলী খজাই তোমার বক্তব্যলি সরকারি হক জিনিসের বারাজের নদীর আগে লাগই আজিয়া আল্লাহর আদালতের মধ্যে কি জবাব দিবা খজাই ফিরহারে হয় যে অলিহারে হয় যে বন্দার হকরে জিবে যত বেশি ডরায় এবারে হয়তো তত বড় অলি কিয়ামতের ময়দানত সবচেয়ে বেশি কঠিন মুসিবত তাই খারা যারা দুনিয়ার মধ্যে বন্দার হক নষ্ট করি গিয়ে আয় হইতে নয় আল্লাহর পয়গম্বরে হাদিসে পাকত সাহাবায়ে কেরাম লতুন প্রশ্ন করেন আতাদরুনা মানিল মুফলিস সাহাবায়ে কেরাম লতুন আল্লাহর নবী প্রশ্ন করে দে ও আমার সাহাবী হল সাই তোমারা হয় গরিব খারে হয় ভিক্ষুক খারে হয় ফোর হারে হয় তো সাহাবায়ে কেরাম হত হুজুর এনা আর জানা মতো ফোর দ ভিক্ষুক গরিব হয় যে হারে জিবে একবেলা হাই আর একবেলা হাই মারে অভাব ঠিক নেই মানুষের হাসে বিক্রি করে আতফাতে মাগে ইবেরি গরিব আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার না না ভিক্ষুক ইবে নয় আসল ভিক্ষুক খন হইতে রনি সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরা ন জানি অন হইলে জন্ম দেরি আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আসল ভিক্ষুক হইদ ওই ব্যক্তি আসল গরিব হইদ ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে জিবাই খাইতে পাইলে একবেলা খাইতে পাইলে আর একবেলা উপোস তাহা করেন ইবে গরিব নয় ইবে ভিক্ষুক নয় পয়গম্বরে বয়ান ফরমার আসল ভিক্ষুক হইদ ওই ব্যক্তি জিবা ময়দানে মাহশরত আল্লাহর আদালতত আল্লাহর দরবারত গিয়ে নামাজের সওয়াব আছে অহরহর রোজার সওয়াব আছে অনেক যাকাতের সওয়াব আছে মানুষ হজ করাই নিজে হজ করিয়ে দিনের সওয়াব আছে দান দক্ষিণা করিয়ে দিনের সওয়াব আছে কোরআনের তেলাওয়াতের সওয়াব আছে এশরাক শাস্ত আওয়াবিন তাহাজ্জুদের সওয়াব আছে সমস্ত সব ব্যাগ গিনের গাঠি লই আল্লাহর আদালতত গিয়ে আল্লাহর দরবারত গিয়ে এই মাত্র জান্নাতের মধ্যে যাইব হঠাৎ করে পিছু দিয়ে একজন আইরে আল্লাহর দরবারত মধ্যে ওই মানসিবে সম্পর্ক অভিযোগ করেন পরওয়ারদিগারে আলম অনর সামনে যেই ব্যক্তি দণ্ডায়মান অনর সামনে যেই ব্যক্তি দাঁড়ানো দুনিয়ার মধ্যে আর আজি সাহেব দাইতাম সদরি সাহেব দাইতাম সুই সাহেব দাইতাম দানশীল ব্যক্তি দাইতাম সখী ব্যক্তি দাইতাম ইবে দুনিয়াত বালা আমল নগরতে বাকি নেই কিন্তু পরওয়ারদিগারে আলম আকালামা লাহাযা ফিদ দুনিয়া আই দুনিয়াত গরিব ছিলাম দেই ইবে সদরি আছিল দেই আই দুনিয়ার মধ্যে গরিব ছিলাম ইবে ক্ষমতাবান আছিল আই রাস্তার ডাহদি আর বদ দিন 1 ঘন্টা জায়গা পার্টির ফুয়াদি প্রশাসনাত গড়িয়ে রে আর 1 ঘন্টা জায়গা দখল করে রাখি দিল দে খেলাপ বানাই বললাই পরওয়ারদিগারে আলম আই দুনিয়ার মধ্যে বিচার দিয়ে বিচার না ভাই 3 জোর সেন্ট্রাল হগি ওই আদালত হাজিরা দিতে দিতে কিন্তু শেষমেশ টিয়া খাইয়ে রায় দি ফেলে বিচারকে আই দুনিয়ার মধ্যে বদলালন্য হারে আজ কিয়ামতের ময়দানত ইনসাফের বিচার যে তনে করিবেন
সমগ্র পৃথিবীর মখলুকাত ব্যাগ গুণের হিসাব যেতা আজে ইনসাফর ফয়সালা যেতা ন করিবেন पहाड़ी पाड़ कर जाएंगी जमी पर जलजला होगा मोहम्मद तख्त पर होगा अदालत में खुदा होगा मोहम्मद तख्त पर होगा अदालत में खुदा होगा परवरदिगार आलम এই মানুষ ভাই আই 1 ঘন্টা জায়গা ভাইবি বেতন দুনিয়াত লন্য ভারে আজিয়া কিয়ামতের ময়দানত ওই দুনিয়ার 1 ঘন্টা জায়গার বদলান কার লইজন না আল্লাহ হবে দেই সদুর গিয়া নি নয় সদুরি হবে দেই আল্লাহ নওয়াজ সব বেগি থা দিবিলে নওয়াজ সব বেগি দিবিলে তো সাহায়া এঙ্গরি শীতকালে ওজো হালাম বানায় ঠান্ডা পানি দি নওয়াজ পড়ার সামান্য হদিন জায়গা সম্পত্তির লোভল লেভেলি রে এই নামাজের সোয়াব অনেক তো মানুষ হলো দিভিলা নওয়াজ সব গিয়ে ইতে তাড়াতাড়ি গাটকে সব অন্যান্য জিনা জুয়াইন আবার খুঁড়াইয়ের লর খেলা ব্যস্ত যাবে বললে এদুরত ফিসদি আরেকজন গিয়ে পরওয়ারদিগার আলম জরাবা হাদা ফিদ দুনিয়া এই চৌধুরী সাহেব সুই সাহেব আজি সাহেব গাজী সাহেব চেয়ারম্যান সাহেব এমপি সাহেব মেম্বার সাহেব কমিশনার সাহেব অনার সামনে দণ্ডায়মান হাজার হাজার সওয়াব লই কিন্তু দুনিয়ার মধ্যে আর মের গিল দে অন্যায় ভাবে আঘাত কর গিল দে অন্যায় ভাবে আই দুনিয়ার মধ্যে বদলা লই না পারে ও আল্লাহ আজিয়া যাতে ইনসাফর ফয়সালা না করিবেন কিয়ামতের ময়দানত আল্লাহ বলে এমন ফয়সালা করিব দে দুনিয়াত যদি খনক সিংহলা গরুয়ে সিং ছাড়া গরুলে লড়াই ধরি সিংহলা গরুয়ে যদি সিং ছাড়া গরুরে আক্রমণ করিয়ে দেয় কিয়ামতের ময়দানত ওই সিং ছাড়া গরু ইবারে আল্লাহ ইবার মতো সিং দি ইবারে সিং লফিলাই ইবারে হইব দে তারা দুনিয়াত যেভাবে মেরগিল তুই এভাবে মার এভাবে গরিয়ে আল্লাহ ইনসাফর বিচার করি পরিশেষে মানব দানব মানুষ এবং জিন ছাড়া আর বাকি যত কিছু আছে ব্যাগ গুণের হিসাব নিকাশ শেষ করি আল্লাহ হইবে তো কুনু তোরাবা তোমরা সবাই মাটি হয়ে যাও তোমরা সবাই মাটি হয়ে যাও তখন কাফের হলে বলে এই দৃশ্য দেই রে কি হইব ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াউমা ইয়ানযুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদা ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা এই দৃশ্য যাতে দেব এভাবে পুঙ্খানু হিসাব নিকাশ দিয়া কাফের হলো হইব তো মরার আর মানুষ নয় রে মেডিওতেম কমুচ এভাবে আল্লাহ পুঙ্খানু হিসাব লাগবে দে মানুষ আরোগ্য যাইব যাইরে হইব তো জরাবাহা ফিদ দুনিয়া পরওয়ারদিগার আলম দুনিয়ার মধ্যে ইবাই আর মারগিল আঘাত গরগিল অন্যায় ভাবে আর দল ক্ষমতাত নোয়াছিল আয় বদলা লজ্ঞ পারি বিচার দিয়ে দে বিচার উদ্যন লয় থানার মধ্যে মামলা লগে দে থানায় মামলা উদ্যোগ গ্রহণ ন করে খিয়া ইবার দলীয় বড় খেডার আসিল দেতল্লাই আয় সাধারণ মানুষ আসিলাম দেতল্লাই ও আল্লাহ দুনিয়ার মধ্যে না দলীয়করণ করে আর বিচার নয় আজি কিয়ামতের ময়দানত অনে যেই বিচার করতে লাগন যেটা কোনো প্রকারের দলীয়করণ নাই আত্মীয়করণ নাই স্বজন প্রীতি নাই যেই বিচারের মধ্যে কোনো প্রকারের ঘুষ নাই ও আল্লাহ আজিয়ার ইনসাফের বিচারের দিনত অনর হাসা আবেদন করির এই মানুষই ভাই এক দোয়ান মানুষের সামনে দুনিয়ার মধ্যে 7 দোয়ানোর ভিতরে এমন জোরে আরোগ্য সুয়ারমের গিল দে ইবার ধনী মানুষ আছিল ক্ষমতাবান মানুষ আছিল নেতা মানুষ আছিল আই দুনিয়ার মধ্যে বদলা লইন্য পারি আজি একটা বদলা লইতেম সাহায্য আল্লাহ হবে যে এই চৌধুরী অন্য নয়
সদরি হবো তো হয় তাহলে রোজা সব দিবিলা এং করতে করতে ফতিদার আইতে আইতে পরিশেষে আইবে বই হ্যাঁ বোন আপন বোন বাপ মারা গিয়ে 36 বছর আর 40 বছর আর এই যে কি আল্লাহ বাপর সম্পত্তি বাক গরিব বোনের কি বোনের বুঝে নেওয়া তো সহজ হয় খাল্লারা হদ দে সন্তান আল্লাহ অট্টালিকা সম্পদ রাহিজর ইন রাহি তুমি মরলে যারা আল্লাহরে কেউ ইতারা ইনর বাগা বেগি করিয়ে রে ইতারা মরিব চাইও না যারা অতিরিক্ত অট্টালিকা সম্পদ সন্তান আল্লাহ রাহিয়ে নিজে মরে গিয়ে এবার ইনর বাঘ বটুয়ারা লই এমন সহ্য হইয়ে দে একজনের একজন মারিতার হয়ে গিয়ে যে জোয়ার করে গিয়ে ইতো হান্য মারে জাল্লা করে গিয়ে ইতো হান্য মারে ই হাত দিয়ে বার করে এবে কুপে গিয়ে লাগে বাপ মারা এই দেখো বছর এই যে নিজের বোনের সম্পদ বুঝে কেন তোর হা বুঝে কেন হাল্লা রাজি হতে বুজুর্গি সুরগিরি হারা হয়ে যা হদায় শোয়ার বিয়ে নগরী তোমার শোয়ার বিয়ারিলা সম্পত্তি লাগি বহু জায়গার মধ্যে বনল আইরে উড়ানোর মধ্যে ঘুরগের অবাই আর বাবুদ্দিন সম্পত্তি তুই যেন ভাবে আইও ভাইও বেশ কমই আল্লাহ তোর অধিকার দিয়ে তুই ডবল ভাবে আই সিঙ্গেল ভাইও মদ্দক ভাইও আয় যে দূর ভাইও দূর গোড়ানো দিল 1 ঘন্টা জায়গা হইলেও দেশ না তোর বাইনা অসুখ দে চিকিৎসা করা ফরত দে টিয়া নাই দে তুই তো জানস ইটার বাপ হনা হাস কর্ম করি না ভার অসুস্থ এন হই বইনে খাঁদের দে তুই আজি সাহেব সুই সাহেব গাজী সাহেব বইনরে ফিরে দিও সম্পত্তি তোর মা আরম করি গিয়ে হাল্লারে কেউ তো সম্পত্তি নিজের ফোয়াল্লাই ফুয়াই ভাই তোমার নাম জানিও কিন্তু ফুয়াইবার 2 ফিস্তান ফরে যায় ইটার তো যদি ফুসাল লওয়া যায় তোর বাবার নাম কি আব্দুল সমদ দাদার নাম আব্দুল শকুর তোর দাদার বাবার নাম তা কি জানি তোমার জুড়াইয়া ঘর তাই বোধ 2 পিস্তান ভরে যায় 3য় পিস্তানও তোর নাম মানত তো মানন না তাইব উনলে গেলে সম্পত্তি রাইজ এবে কুপে গেলে ঘর রাই গেলে তোর কিন্তু রাইজ আরেকজনের কিন্তু নদী রে জুলুমি করিয়ে গেলে রাইজ নিজে রাহি যাইও নিজ আন্য পারো নিজ লজিন্য পারো জিন্দগি ভর আমল করিও দিন সব পিন আরেকজন দিবিলা তুই বেকুব নহন বেকুব এখন তো সব দিবিলাইয়ে সব আর কেন নাই কিন্তু ফতিদার তাগি আরেকজন এসে দোয়ানোর সদর ও আল্লাহ এটা তো 4,490 টাকা ভাই বাজার করি দে খুঁজলি তো চোখ লাল করি যায় ইতে এই ব্যাগকেও বাজার আর তো বাজার না করে আর কেন তো করে দে মানুষ কত নিলে খুঁজারা আছে তো ই তারিখ কেন যায় দোয়ানিয়া না আহা এখন ইটার তুনার বদলা দিবলাই সব নেই কিন্তু ফতিদার তাগি ওই ইবা আল্লাহরে ধরে আল্লাহ অননন আজিয়ে পুঙ্খানু বিচার করিবান হইন্দ ফামাইয়া মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা রায়ুদ্দানা বরাবর যদি খনিকে জুলুম করিয়ে দেয় খনিকে ভালো আমল করলে ইয়ানোর বদল পাইব খারাপ আমল করলে ইয়ানোর বদল পাইব ও আল্লাহ আয় তো এবার তোর 4,490 টাকা ভাই কোন একটা দিতে হ আল্লাহ দিয়ে তুই কেন করবি তো তার দিবে সোয়াব নাই তোর ফতিদার হবে তো 4,490 টাকার পর গুনাইতে দে গুনা দিবিলে ওই তার গুনাই না পারি তার এটা জমা হাতাম বাদ আরেকজন আসিয়ে ইতার রহত ইতার তো দিবেল্লা আর বদলা নাই তোর গুনাই তারে দে এং করতে করতে ওই লক্ষ লক্ষ রাহাত নামাজের সওয়াব লই হাজার হাজার রোজার সওয়াব লই শত শত হজের সওয়াব লই উমরার সওয়াব লই রে আল্লাহর দরবারত গেল যে মানুষ ইবা বন্দার হক আদায় করতে করতে সমস্ত সব একদিন গেই ওই ফতিদার তাগি ওই হয়তো ওই ফতিদারর গুণা লইয়ে জাহান্নাম জাফরের ইবার সওয়াব লইয়ে অন্যান্য মানুষ জান্নাত যার গই
আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার পৃথিবীর সবচেয়ে বড় ভিক্ষুক হইছে ওই মানুষ। আর জুনের ভিক্ষুক হই ওদের কসম ভিক্ষুক নয়। অনেক সময় এন দেখা যায় যে এবার দুনিয়ার ভিক্ষুক আখিরাতের বাদশা। এবার হন সম্পদ দিতে হন হিসাব নেই। এবার হন চুরি নগরে ডাহাতি নগরে মানুষ হলো দাঁড়ে দাঁড়ে যে এর ভিক্ষা করি করি খনবতে ফোরের সুরতে ভিক্ষুকর বেশাইবা খনবতে হায়াত হাড়াই ফেলাইয়ে। কিন্তু ইবা আল্লাহর রাজি করি গে, আল্লাহর যাতে রাজি করি গে ময়দানে মাহাশরত যাতে যাইব দেখা যাইবে দিবারে ফেরেশতা হলে দুলার মতো করি এবারে সংবর্ধনা দিদির জান্নাতে লই যাবে। ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ইবা এটা আসিল যে ভিক্ষুক কিন্তু আল্লাহর রাজি করি গেই কিয়ামতের ময়দানত দেব দে ফেরেশতা হলে দলে দলে সংবর্ধনা দিদি ইবারে এমন সুন্দর করে লই যাইব দে সম্মানের সহিত জান্নাত পর্যন্ত পৌঁছা দিব। তুই দুনিয়ার ভিক্ষুক চাইলে লাভ, তুই কোটিপতি হইল গুনারি কিয়া। আর দেশত বিশেষ করে এই দেশত ব্যাগুণ নয় ইল্লা মাশাআল্লাহ শত দুই একজন বাদে অধিকাংশ শিল্পপতি অধিকাংশ কোটিপতি ব্যাগুণ গরিবের হক মারিকে কোটিপতি দুকাবাজি করি করি তৎকালীন সময়ে সাধারণ মানুষ লেখাপড়া না জানতো দুকাবাজি করি করি হাবস জালিয়াতি করি করি দুনকে দুন সম্পত্তির মালিক হইয়ে ইয়ে সবার মধ্যে গরু দিদি এর ব্যস্ত তোর মনে করি কেউ নাকি মনে করি কেউ নাকি মোলর ফেটিবা হালালর নিশ্চিত মনে করি কেউ না তুমি একটিয়া হক যদি খনিকার মারি খাইয়া যায় খবরদার যত বড় কোটিপতি শিল্পপতি হও না কেন একটিয়া যদি কোনো বন্দার হক নষ্ট করিয়া দেয় ময়দানে মাহাশরত আল্লাহ একটু রলা যায় দেবে ফেরেশতারা। শুধু তা নয় আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আখাযা শিবরাম মিনাল আরদি বিগাইরি হাক্কিহি খুসিফা বিহি ইয়াউমাল কিয়ামাতি ইলা সাবঈ আরদিন আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার কোন ব্যক্তি যদি খনকিয়ার জমিন অন্যায়ভাবে এক বুশ 1 ঘন্টা নয় অদন গঙ্গরি বুঝিও 1 ঘন্টা নয় এক খানি নয় এক বুশ জায়গা যদি খনিকায় অন্যায়ভাবে যদি আরেকজনের তুম দখল করিয়ে দেয় ফাটির ফুয়া লাগাতি দখল করিয়ে অস্ত্র ধরি দখল করিয়ে টানা কন্টাক্ট করে দখল করিয়ে যে কোনো উপায়ে আরেকজনের এক বুশ জমিন যদি খনিকায় অন্যায়ভাবে দখল করিয়ে দেয় ও বাফল বাইল মুরব্বিয়ল আই হইতে নয় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার খুসিফা বিহি ইয়াউমাল কিয়ামাতি ইলা সাবঈ আরদিন কিয়ামতের ময়দানত এক বুশ জায়গায় আনরে আল্লাহ অর্ডার দিব দে ও জায়গা থরে যেটুক গুণের দখল করগিল ইতারা ব্যাগ গুণরে মাথা এমনি কেদি ঠ্যাঙ্গুর মিকেদি 7 তপকা জমিনের নিচে ঠানিয়ে রে কারণের মতো ঢুকে ফেলে খুসিফা বিহি ইয়াউমাল কিয়ামাতি ইলা সাবঈ আরদিন আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু মুরব্বী হল এই হাদিসের সামনে রাইলে পয়গম্বরের এই কথারে যদি সামনে রাইলে আর তুন সতর্ক হওয়ানো পড়িব না আই আরেকজনের বালাইলাই আরেকজনের সম্পদশালী বানাই বললাই ফুয়ারে সম্পদের মালিক বানাই বললাই
এক বুঝ জায়গা যদি বেয়ের হক মারি খাই দেয়, বইনের হক যদি মারি খাই দেয়, প্রতিবেশীর হক যদি মারি খাই দেয়, আরেকজনের জায়গা অন্যায় ভাবে যদি দখল করি দেয়, ও ভাই দুনিয়ার মধ্যে চৌধুরীর উপাধি ভাই কিলাভ হইব, শিল্পপতির বাহাবা ভাইরে কিলাভ হইব, এমপি মন্ত্রীর বাহাবা ভাইরে কিলাভ হইব, অনরে সমগ্র হাটহাজারিবাসী ব্যাগ গুনে শিল্পপতি হিসেবে চীনের এই পরিচিতি দিয়ে কিলাভ হইব। খবর জনের সাথে সাথে যদি আল্লাহর আযাব এবং মাইর শুরু হয়ে যায় হয়, দুনিয়ার এই পরিচিতি দিয়ে অনেক কি করিবেন খমসায় কি কি হাজত আইব হদ্দুর। যতক্ষণ পর্যন্ত চোখকুন খোলা, যতক্ষণ চোখ যেতে হাঁটি ফেলাইবেন, চোখ যেতে বন্ধ হয়ে যাব, তখন কি হইব? অনর নাম মানত দান নধরিব, অমুখর লাশ হইব দে, লাশ মানিবে লাশাই আর মুখফফ, অর্থাৎ ইবে সাইয়ুদ্ধ নয়, জিনিস যুদ্ধ নয়। অনে যেই ঘর বানাইয়ন চাইলে মলো টুপি করি যাগই, এন উচল ঘর বান্ধি দিতে 8 তলা 10 তলা এঙ্গই চাইলে মলো টুপি যাগই, এই দূর উচল ঘর বানিলেন। সমস্ত দল বেগিনের সভাপতি কোটি কোটি টিয়া সেরিমিককে শুনাম, প্রত্যেকটা জায়গার মধ্যে সভা সমিতি অনুষ্ঠান হলে তোমার প্রধান অতিথি বানার কিয়া টিয়া যে দেই ভাই। এই সমস্ত ব্যাগিন ফাইলিয়া কতক্ষণ যেতন পর্যন্ত চোখ দুনু খোলা আছে এতক্ষণ, চোখ যাতে হঠাৎ করে ছাড়ি ফেলাইবেন, চোখ যাতে বন্ধ হয়ে যাবই, রু যাতে কবজা করে লই যাবই, অনে বেন্দে গরতন অনরে বাইর করিবে দুশ্মনে নয়, নিজের সন্তানে, নিজের জন্মদাতা সন্তানে নিজের বেন্দে গরতন বাইর করিয়ে একেবারে গুরুস্থানত খবরস্থানত জাগাত মধ্যে লই যাই। আজ পর্যন্ত বাপত্ব সন্তানে মন দেখানো যায় না, না আর বাপরে গা গায় শীতকালে কেন খবরত একা দিও আইও যাই মই আছে না, এই ফল আছে নাকি? নাই বাপরে বেশি মহব্বত করি, বেশি ফ্যাট ফুরের, কিন্তু জন আল্লাহ খিয়াই নেই, খিয়াই নেই। এন হন স্বামী ভক্ত বউ আছে না, ইবে তো যাদের বুড়ো নন, তার দেয় অবস্থা নমানেন না, তার দেয় তো মানেন না। এন হন স্বামী ভক্ত স্ত্রী ফাঁসাইব না যে আর স্বামীরে ফেলাই রে একা একা খবরত রাহিয়ে রে আয় এটা নতৈক্য মায় যাই মই না। এন হন স্ত্রী ভক্ত স্বামী ফাঁসাইব না আয় আর স্ত্রীরে একা রাহিয়ে রে আয় কেন বাড়িতে কেম আয় ফোয়ারে যাই মই যা কিছু ওর ইম ব্যাগ কিনে দে উদ্দি দে বাসাইন্য মোহাব্বত দুনিয়ার মধ্যে খবরত হনে কি আয় অনর ফোয়ারে যাইতে নয়, শুধুমাত্র যাইব অনর নেক আমল। দুনিয়াত যা আমল করিয়ন ইন লইরে খবরত যা ভরিব, এখন ইন লইরে যদি আল্লাহর হাজে যাই সমস্ত সব ব্যাগ কিন যদি মানুষের হক দিতে দিতে যাগই, আরেকজনের গুনাহ হাদল যদি এর জাহান্নামে যা পড়ে সবচাইতে বড় বেকুফ আইন হইম না। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার দুনিয়ার মধ্যে সালাক হয় হারে আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, আর সালাক হয় হারে জিবা 100 মধ্যে 99 এর মিশা কথা হয় নামাজ হদ ইতারও ফুয়াবো হদ আব্দুল সবুরকে বেশি সালাক ওটা খেন সালাক দে রমজান একখান মাস ওটা হাত দোয়ানোর রেখিলেন তো রোজা তো ইদের বেসার লাগে ন বুঝোস খেন খেন বাজে কাস্টমারের 300 টিকা জিনিস 1300 টিকা কিনা বানাই 1800 টাকার বেসার দে ইতে ডর লেখেন না তৈবে বাংলা এঙ্গে মিশা কথা জানে কেলা এই দেশের মধ্যে নেতা হইতে চাইলে মিশা কথা শিখে আসা হাতা হইবার নেতা হাত দেখে নৌদ্যোগ নিব পরিবেশ নগিয়ে দে
100 মধ্যে বানাই বানাই এর যদি 99 এর মিছা আদা হয়ে যায় আর হয়ে দিবে চালাক। কিন্তু আল্লাহর পয়গম্বরের চালাক খারে ঘর মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহর পয়গম্বর হতে চালাক হইদ ওই ব্যক্তি জীবন নিজের মন মতো নচলে, মন চাই জিন্দেগি নগরে, রব চাই জিন্দেগি করে। ও আমিলা লিমা বাদাল মত, মৃত্যুর ফরল্লাই আমল করি এত্তু নইতে তৈয়ার করিয়ে যায়। ও এই দেশত মানুষ প্রবাসত থাকে না, বিদেশত না থাকে, প্রবাসত ইতের আর খবর লে যাই আছে এডোগ্য শিক্ষা আছে। তো কি শিক্ষা? সব জীবে এই দেশত তো না আরেক দেশত গিয়ে বিদেশত প্রবাসত টিয়া হামাই বললাই অন এডে তাহন দে এক রুমত একজন এড আছে দে এচি নাই, আরে মা এচি লাগাই দিয়ে 24 করে দে, একে গরম মারে তো 24 দে। এক রুমত তাহত দে একজন, আরো তাহত দে মাল এসি, এসির মরে এসি সহ না বাত অর্ধক খাইরে আর অর্ধক পানি ডালি দর খেয়ে ডুবের হামাই আছে দে না। কিন্তু হামার দিবার খবর লই সগই এডে তাহার দে জাগাইন সগই ইলিশ ফাইল এক রুমত 14 জন বাসি দিয়ে খাইব দলা করে দে 3 ঘন্টা বাদে বাসি দিয়ে হতে আবার বলে জুন টেন হাইতে তাছিল বাম হাইতে তো দিন কষ্ট প্রবাসী ভাই হলে করে ইন দেলে এই দুনিয়ার জগতের মা বইন যারা স্বামী ব্যয় ফুয়া বিদেশত আছে ইতার হামাইয়া টিয়াও লই এটা মার্কেটে মার্কেটে গুনার হামত খরচ নকরিস দেলে এই যে দিন কষ্ট করে প্রবাসী ভাই হলে ও কোটিয়া অতিরিক্ত খরচ করানি তোরা তোর নয় হ্যাঁ না সহজ মাঝে মধ্যে আর গেই দেখতো খুললে গরমের মধ্যে ডিউটি করে এই আমার তো কষ্ট করে টিউনাটা আইনের পরে শুধু তেলে লাগাত এটা জীবন না খেললে ধ্বংস করো। ইটার হামাইয়া টিয়া দিয়ে তুই তাহার দে এক রুমত একজন এসি লই আর টিয়া হামার দিবাই তাহার দে গুরামি কেকার রুমত 14 জন রুম ভাড়া বেশি দে টিয়া ফাটাই না পারিব দে। তুমি বাত অর্ধক খাই আর অর্ধক পানি ডালি দর ইতে বাত হাত দেয় জনলাই আনি 3 জনে বাগ করি এদিক গিন কষ্ট বেগিন সহ্য করে দেখি লাই এডে খামার দে টিয়া উন দেশত ফাটাই এডে কিছু গরিব লাই নামাতে হয়তো দুনিয়া দা আখেরাত এভাবে বুঝো না। যেভাবে প্রবাসী হলে এডে কষ্ট করের, প্রবাসী হলে যেভাবে এডে কষ্ট করের, যেমন কষ্ট করার দেখি লাই এই দেশের মধ্যে ফাটাইয়ে এডে সুখ শান্তি তাই বললাই ঠিক তেমনি ভাবে দুনিয়ার হায়াত হয়ে দিল্লা যদি আখিরাতের সুখ শান্তি চাইতে মনে হয় এডে কিছু কষ্ট করিয়ে যা ভরিব। পয়গম্বরে বয়ান ফরমার আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। সালা কই ওই ব্যক্তি জিবে এডে তাহিরে ওড়িয়েল্লাই ফাটাই, প্রবাসত তাহি দেশল্লাই ফাটাই, জিবে দুনিয়ায় তাহিরে আখিরাতল্লাই গরিয়ে ফাটাই রাখে আগে হইতেই বইরে সালা। তো এডরকে কষ্ট করানো করিব, নামাজ পড়তে কষ্ট হইব, রোজাটা আইতে কষ্ট হইব, মিশা হাতা নহইতে কষ্ট নহইব, সব আশা হাতা হইলে মেজানাতো তো নহইব, বেকুব টেকুব নর নহইস এ দু মাইসে শিখে দিতে দিন না একটা মিশা হাতা হইবলে না পারে তো বলি কে করে বলে আর এখন মিশা হাতা হইলে শিখে দিই কি তো বলি কে কাঁদ গইয়া বাজ বুঝছো না এ দু মাইসে আর শিখে দিতে এখন মিশা হাতা না মিশা হাতা বলে নহইবি তা বেকুব নয় না দুনিয়ায় মেরে বেকুব পদ দে পয়গম্বর হদ দিয়ে তো সালা কার নাই ওয়ামিলা লিমা বাদাল মত জীবে দুনিয়ায় তাইতে আখিরাতের লাই গরিয়ে যায় ইবই দে সবচেয়ে চালাক বেকুব পারে হয়। ওয়ালা আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা
ওয়া তামান্না আলাল্লাহ। বেকুফ হইতে ওই ব্যক্তি জিবায় মন মতো চলে। যেহনক প্রশ্নের জবাব ইটা তো মনে হত হিরোটা 24 ঘন্টা 18 ঘন্টা এটা মোবাইলের মধ্যে গেম টেম লইরে ফরিতে হাজছে মানে কি জুয়া খেলা হাজছে মনে হত। একটা নোয়াজ না করিবি রে মনে নহর, একটা কোরআন হচ্ছে না মনে নহর, ইতে সব সময় দি তার জবাবই যোগ্য মনে নহর, মনোহর দেই মনে নহর, মনোহর দেই গুনাকে ঘরর মনোহর দেই, এবাদত কে নগরর মনে নহর দেই। এই মন 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 গড়ি গড়ি পুরা জিন্দেগি ফেলাই দিয়ে ফোয়া হালে ন বুঝে, জোয়ান হালে বুঝিয়েরও ন করে, বুড়া হাল যে তা আগে ওই সুন্নত মতো সিজদা করি বললাই ওগর রুকু করি বললাই খেলত বল নাই। এই টাইমত যাইয়ে আল্লাহর ওর আশা করি বই থেকে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। বেকুফ হইতে ওই ব্যক্তি জিবাই গরিবের টাইমত অলসতাই করি ন করে মন পূজা করি গিয়ে মনে হদ দে ওই পুরা জিন্দেগি হারাই বিলে শেষ বেলার মধ্যে যাইয়ে আল্লাহর ওর আশা করি বই থেকে পয়গম্বরে বয়ান ফরমার ই বইতে পৃথিবীর সবচাইতে বড় বেকুফ। এটা সালাক বন বেকুব নবন্য। সালাক মানি এতুন গড়িয়ে ওটা ফাটো, বেকুব মানি এটা কিছু নগরি আগে আল্লাহর আশা করি বই দেখি নুয়াজ দুয়ার রোজা জায়গা খনো এবাদতের দ্বারা হাজো নাই। ইতার যদি হইলে হুড়ো জুতার এদিন ওয়াজ দোয়া করে তোর তো ডর নাই নেই, আল্লাহ মারিব হর বা দুজুগত দিব হর, এটা জ্বালা করিব হর, সে ডর মিক্ষকে নিয়ে চলা কি হয় ওই বাজি আল্লাহ যেন করেনি চলতে যে চলেতে মন মতো কে কিছু হইলে আল্লাহর আশা করি বইতে হয় আল্লাহ যাই করে হইয়ের বইতে হয় ওদের বইতে পৃথিবীর সবচাইতে বড় বেকুব। তাহলে সালাক বনো বেকুব ন বনো একটু কিছু গড়িয়ে যাও। আবার চাইও এক খেতি ঘরাত আসো গিরে বেড়া ন দ বার গরু সহল গলি খাত আছে পানি ইসে তা জয় আর ডাকাতি পানি ডুকত আছে জিন্দগি বোর পানি ইছিল আর পানি ফুরাইব না। আমল গড়াত আছি একখানো বান নদীর সভা সমিতি সম্মেলন মাহফিল তফসিরুল কুরআন সিরাতুন নবী মিলাদুন নবী একখানো বান নদীর হাত্তাকে উরুস তো যার নাচিবল্লাই এটা যাইলো নাচে গো হতো বুঝলে বেগিন করেন নমাজ রোজা হজ যাকাত এশরাক স্বাস্থ্য আওয়াবিন তাহাজ্জুদ আজারি তাসবিহ কোরআন তেলাওয়াত দরুদ শরীফ বেগিন আছে, কিন্তু ইনো আছে ইন হইয়ে দে ফানি ইসের দে মানুষের হক যাতে নষ্ট করার ফানি আর হদিন ডুকের জিন্দেগিবর ইসের তাইবা ফানি শেষ নইব, জিন্দেগিবর আমল করার তাইবা আল্লাহর হাসা আমলের প্রতিদান ন ভাইবা। এটা আল্লাহ পাকে বয়ান ফরমার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ হদ ইমানদারল ইত্তাকুল্লাহ আল্লাহরে ডরো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ আগামী খালিয়ে তোমার কি অবস্থা হইব এই বিষয়ে একটু ভাবো। আগামী হালিয়া মানে বিহিত বেড়ে নয় নয় ইয়ে তো আগামী হালিয়া মানে কিয়ামতের ময়দানত এই আল্লাহর হাসে জৈবেতে দিনই বেদ কেলাই এবার আগামী হালিয়াকে কইয়ে আগামী হালিয়া কইয়ে যে মাতা ফকত কমাত কিয়ামতু জিবে এন্তেকাল হইয়ে সাথে সাথে এবার কি হই কিয়ামত কায়েম হই। এটা কিয়ামত আগামী হালিয়া মানে কিয়ামত। এই কিয়ামত অর্থাৎ মৃত্যুর পরে কি হইব নইব ইয়ার লোক ভালোভাবে গবেষণা করো, ভালোভাবে গবেষণা করার মানে আমল গরত দিন সমুদ আল্লাহ বেগুনরে যাবতীয় ইবাদত গরি বন্দার হকতুন বাঁচিয়ে এক ফসিও যেন বন্দার হক হারার দ্বারা নষ্ট নয়, ক্ষণিকের দ্বারা যদি ওই গিয়ে যায় ইনর ক্ষতিপূরণ দিবিল অকল কিছু আল্লাহর হাসে মাফ চাইলে মাফ পাইবে, বন্দার হক আল্লাহ মাফ করতে নয় যতক্ষণ বন্দায় মাফ না করে। এটাই দুও করিবে ও আল্লাহ আতুন এক পয়সা এক টিয়া খরচ তাহা অবস্থা তাহার মত নকরিবেন আই যে বন্দার সমস্ত হক আদায় করি ফেলে ইত্যাদি আর দ্বারাই যা বন্দার হক নষ্ট হইয়ে ইন যে নাই বেগুণত্তন
ক্ষতিপূরণ দিয়ে রে আজেন মাপ লইতারি এভাবে দুও করিবে এবাদত চালু রাইলে এভাবে সতর্ক তাহলে ইনশাআল্লাহ আখলিস দিনাক ইয়াকফিকাল আমালুল কলিল। যদি খালেস ভাবে বন্দার হকর মিলাওয়াট ছাড়া লৌকিকতার মিলাওয়াট ছাড়া খালেস ভাবে অল্প আমল করলেও কিয়ামতের ময়দানত নাজাত আল্লাহ বলিয়া নেই যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের তৌফিক দান করুক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।